যে মানুষটা একসময় তোমার একটি কণ্ঠস্বর শোনার জন্য অস্থির হয়ে থাকত, আজ সে তোমার বড় বড় বার্তাগুলো না পড়েই রেখে দেয়। দেরিতে উত্তর দিচ্ছে না, এটা শুধু দেরিতে রিপ্লাই দেওয়া নয়, এটা তার বদলে যাওয়া অগ্রাধিকার। যখন কেউ তোমাকে উপেক্ষা করে, তখন সে আসলে দেখছে তুমি তার পেছনে কত দূর পর্যন্ত ছুটতে পারো। আর তুমি ছুটছ, নিজের আত্মসম্মানকে নিজের হাতেই পদদলিত করে তার সামনে দাঁড়িয়ে থাকছ এই আশায় যে একদিন হয়তো সে তোমার মূল্য বুঝবে। কিন্তু সত্য হল, তুমি যতক্ষণ সবসময় তার পাশে থাকবে, ততক্ষণ সে কখনোই তোমার অভাব অনুভব করবে না। অভাব তখনই বোঝা যায় যখন সেই জায়গাটা সত্যিই খালি হয়ে যায়। স্টোইসিজম আমাদের শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও, আর যা তোমার নিয়ন্ত্রণে আছে তা হল নিজের ওপর নিয়ন্ত্রণ। তুমি তোমার সুখ দুঃখের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে তুলে দিয়েছ। সে চাইলে তোমাকে হাসায়, চাইলে কাঁদায়। এটা ভালোবাসা নয়, এটা মানসিক দাসত্ব। আর দাসকে ভালোবাসা হয় না, তার ওপর শুধু কর্তৃত্ব করা হয়। যদি চাও সে তোমার মূল্য বুঝুক, তাহলে প্রথমে সেই জায়গা থেকে সরে এসো যেখানে তোমার উপস্থিতির কোনো মূল্য নেই। যখন তুমি কারোর জন্য সবসময় উপলব্ধ থাকো, তখন তুমি তার কাছে প্রয়োজন নয়, অভ্যাসে পরিণত হও। আর অভ্যাস এক সময় একঘেয়ে হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি সম্মান করে সেই মানুষটিকে যে নিজের শর্তে জীবনযাপন করে, যার নিজের একটা আলাদা জগৎ আছে। কিন্তু তুমি তোমার পুরো পৃথিবীকে একজন মানুষকে ঘিরেই সীমাবদ্ধ করে ফেলেছ। তার একটি রুক্ষ উত্তর তোমার পুরো দিন নষ্ট করে দেয়। আর সে যদি একটু হাসি মুখে কথা বলে, তোমার মনে হয় জীবন আবার সুন্দর হয়ে গেছে। মনে রেখো, আসল শক্তি চিৎকার করার মধ্যে নয়। আসল শক্তি হল নীরবে সেখান থেকে সরে আসা যেখানে তোমার সম্মান কমতে শুরু করেছে। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে পাথর হৃদয় হওয়া নয়। এর অর্থ হল নিজের অনুভূতিগুলোকে এত সস্তা হতে দিও না যাতে যে কেউ এসে সেগুলো নিয়ে খেলতে পারে। যখন তুমি কোনো অভিযোগ ছাড়া, কোনো নাটক ছাড়া, কোনো স্ট্যাটাস বা স্টোরিতে কান্নাকাটি না করে হঠাৎ দূরে সরে যাও, তখন সামনের মানুষটির মনে এক ধরনের অস্থিরতা জন্ম নেয়। মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তাকে ভয় পায়। যতদিন তুমি ঝগড়া করছিলে, অভিযোগ করছিলে, ততদিন সে নিশ্চিত ছিল যে তুমি এখনও তার জীবনেই আছো। কিন্তু যেদিন তুমি শান্ত হয়ে গেলে, তার দেরিতে দেওয়া উত্তরের জবাব দেওয়া বন্ধ করলে, আর জিজ্ঞেস করাও বন্ধ করলে যে তুমি কোথায় ছিলে, সেদিন থেকেই সে অস্বস্তি অনুভব করতে শুরু করবে। সে ভাববে, যে মানুষটা সবসময় আমার পেছনে থাকত, সে হঠাৎ এত বদলে গেল কেন। নীরবতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা। যতক্ষণ কেউ অভিযোগ করে, ততক্ষণ তার ভেতরে আশা বেঁচে থাকে। কিন্তু যেদিন সে সম্পূর্ণ নীরব হয়ে যায়, সেদিন সে নিজের ভেতরে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে, নিজেকে আবার ফিরে পাওয়ার সিদ্ধান্ত। এরপর তুমি যখন নিজের কাজ, নিজের লক্ষ্য আর নিজের জীবনে মন দাও, তখন তোমার শক্তি বদলে যায়। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের মধ্যেই পরিপূর্ণ। যেদিন তারা দেখবে তাদের অবহেলায় তোমার আর কোনো পরিবর্তন হয় না, সেদিন তারা বুঝবে তারা কি হারিয়েছে। তারা তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসা এবং তোমার সরলতাকে মনে করবে। কিন্তু মনে রেখো, এসব কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। স্টোইসিজম প্রতিশোধ শেখায় না, শেখায় আত্মনিয়ন্ত্রণ। তুমি এর চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। তোমাকে নিজের জীবনের নায়ক হতে হবে, কারোর গল্পের পার্শ্বচরিত্র নয়। যখন তুমি নিজের চোখে নিজের সম্মান বাড়িয়ে তুলবে, তখন পৃথিবীও তোমাকে সম্মান করবে। এখন সিদ্ধান্ত তোমার। হয় রাতভর সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, যা হয়তো আর কখনো তোমার জন্য জ্বলবে না, অথবা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে ঠিক করবে, আজ থেকে আর কাউকে তোমার মানসিক শান্তি নষ্ট করার অধিকার দেবে না। যখন তুমি সত্যিই কাউকে নিজের মন থেকে সরিয়ে দাও, তখন তার হৃদয়ে তোমার অনুপস্থিতি দীর্ঘস্থায়ী শূন্যতা হয়ে থাকে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি অনেক দূর এগিয়ে যাবে। তোমার মন ভারী লাগছে? তার কারণ তুমি কাউকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলে। যখন তুমি নিজের সীমারেখা ভেঙে দাও, তখন মানুষ ধীরে ধীরে তোমার সম্মান করা বন্ধ করে দেয়। মানুষের স্বভাব এমনই, যা বিনা পরিশ্রমে আর অতিরিক্ত পরিমাণে পায়, তার মূল্য দিতে ভুলে যায়। তুমি তোমার অনুভূতি, সময় আর নির্ঘুম রাতগুলো তার জন্য উৎসর্গ করেছিলে, অথচ সে সেগুলোকে এক মুহূর্তেই তুচ্ছ করে দিল। কেন? কারণ সে নিশ্চিত ছিল যে তুমি কোথাও যাবে না। তোমার সবচেয়ে বড় ভুল ছিল, তুমি তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিলে যে যাই হোক না কেন, তুমি সবসময় তার জন্য অপেক্ষা করবে। যখন কারোর মনে এই বিশ্বাস জন্মায় যে তুমি তার সব আচরণ সহ্য করবে, তখন সে তোমাকে আঘাত করতে ভয় পায় না। আর যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না, সে কখনোই তোমার উপস্থিতির প্রকৃত মূল্য বুঝতে পারে না। স্টোয়িক দর্শন বলে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল তোমার মনোযোগ।
এখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি তোমার মনোযোগ কোথায় ব্যয় করছো? এমন একজন মানুষের পেছনে যে তোমার একটি বার্তার উত্তর দিতেও ঘন্টার পর ঘন্টা সময় নেয়, যে তোমাকে অনুভব করায় তুমি তার জীবনে কেবল একটি বিকল্প। যখন তুমি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার সময়, মনোযোগ ও শক্তি এমন একজনকে বিনামূল্যে দিয়ে দাও যে তার কোনো মূল্যই দেয় না, তখন তুমি আসলে নিজের আত্মার একটি অংশ হারিয়ে ফেলছ। একবার ভেবে দেখো, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হেসেছিলে? শেষ কবে শুধু নিজের আনন্দের জন্য কিছু করেছিলে? হয়তো তোমার মনে পড়বেও না, কারণ তোমার সকাল শুরু হতো তার গুড মর্নিং বার্তার অপেক্ষায়, আর রাত শেষ হতো তার গুড নাইট মেসেজের। তুমি নিজের সুখের চাবিটা অন্য কারো হাতে তুলে দিয়েছ, আর এখন অবাক হচ্ছ যে কেন তুমি এত কষ্ট পাচ্ছ। এই মানসিক দাসত্ব ভাঙতে হবে, কিন্তু তা ঝগড়া করে নয়, অভিযোগ করে নয়। তোমাকে গিয়ে বলতে হবে না তুমি আমার সঙ্গে অন্যায় করেছ, কোনো দুঃখের স্টেটাস দিতে হবে না, কোনো বিষণ্ণ গান শেয়ার করতে হবে না। তোমাকে শুধু শান্ত হয়ে যেতে হবে, এমন এক নীরবতা তৈরি করতে হবে যা তোমার অনুপস্থিতির মাধ্যমে তার মনকে প্রশ্নে ভরিয়ে দেবে। প্রথম দিকে এটা খুব কষ্টের হবে, বারবার ফোন হাতে নিতে ইচ্ছে করবে, মনে হবে একবার দেখি ওর কোনো মেসেজ এসেছে কিনা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিজেকে সামলে রাখতে হবে, কারণ এটাই সেই জায়গা যেখানে একজন দুর্বল মানুষ আর একজন শক্ত, আত্মসম্মানী মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। দুর্বল মানুষ ভেঙে পড়ে, আবার ফিরে যায়, কিন্তু একজন আত্মসম্মানী মানুষ নিজের কষ্টকে মেনে নিয়ে নিজের মর্যাদাকেই বেছে নেয়। যখন তুমি হঠাৎ দূরে সরে যাও, তখন সামনের মানুষের অহংকারে আঘাত লাগে। প্রথমে সে ভাববে এটা কয়েকদিনের ব্যাপার, সে আবার ফিরে আসবে। কিন্তু যখন 1 সপ্তাহ কেটে যাবে, তারপর 1 মাস, আর তবুও তোমার পক্ষ থেকে কোনো যোগাযোগ থাকবে না, তখন তার সেই আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। তখন সে বুঝতে শুরু করবে সে কি হারিয়েছে। সে মনে করবে এমন একজন মানুষ ছিল যে তার অর্থহীন কথাগুলো মন দিয়ে শুনত, এমন একজন ছিল যে তার রূঢ় আচরণের পরও তাকে ছেড়ে যায়নি। সে তোমার সেই যত্ন, সেই আন্তরিকতা আর নিঃস্বার্থ ভালোবাসাকে খুঁজবে। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে সেরকম মানুষ খুব কমই পাওয়া যায়। তবে সেই সময় পর্যন্ত তোমাকে নিজের মূল্য এতটাই বাড়িয়ে তুলতে হবে যাতে সে ফিরে আসুক বা না আসুক তা তোমার কাছে আর কোনো গুরুত্ব না রাখে। নিজের লক্ষ্য, নিজের কাজ আর নিজের ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ো যে সে যখন ফিরে তাকাবে তখন আর আগের সেই মানুষটিকে খুঁজে পাবে না। সে দেখবে একজন বদলানো মানুষ, শক্তশালী, আত্মবিশ্বাসী এবং নিজের শর্তে জীবনযাপন করা একজন মানুষ। মনে রেখো, আসল প্রতিশোধ কখনো কাউকে কষ্ট দেওয়া নয়। আসল প্রতিশোধ হল নিজেকে এতটাই উন্নত করে তোলা যাতে একদিন সে নিজেই ভাবতে বাধ্য হয় যে আমি কি মূল্যবান একজন মানুষকে হারিয়েছি। যেদিন তোমার সুখ আর কারো রিপ্লাইয়ের ওপর নির্ভর করবে না, সেদিনই তুমি সত্যিকারের স্বাধীন হবে। আর সেই স্বাধীনতার আলো এতটাই উজ্জ্বল হবে যে মানুষ একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেও একদিন সেই আলো দেখে বিস্মিত হবে। নিজের অনুপস্থিতিকে শক্তিতে পরিণত করো, দুর্বলতায় নয়। আজ যে শূন্যতা অনুভব করছো, সেটাই তোমার নতুন জীবনের জন্য জায়গা তৈরি করছে। যেমন একটি ঘর পরিষ্কার করার সময় ধুলো ওড়ে, তেমনি পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসার সময় মনেও অস্থিরতা তৈরি হয়। এটি নতুন শুরুর প্রথম ধাপ। তুমি হয়তো পুরনো চ্যাট খুলে বারবার খুঁজছ সবকিছু কোথা থেকে বদলে গেল, কিন্তু সত্যি হলো কোনো একদিনে সব বদলায়নি। ধীরে ধীরে তোমার প্রতি সম্মান কমেছে, কারণ তুমি সবসময় অতিরিক্তভাবে উপলব্ধ ছিলে, সবসময় প্রস্তুত ছিলে। তাই তোমার যত্নকে তারা ভালোবাসা নয়, দুর্বলতা বলে ধরে নিয়েছিল। তারা তোমার যত্নকে ভালোবাসা নয়, তোমার বাধ্যতা বলে মনে করতে শুরু করেছিল। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল এই মানুষটা কোথাও যাবে না, যতই কষ্ট দিই কয়েকদিন পর সে আবার নিজেই ফিরে আসবে। কখনো ভেবে দেখেছ তোমার এই অবস্থার জন্য শুধু সেই মানুষটিই দায়ী? না, সবচেয়ে বড় দায় তোমারও, কারণ তুমি নিজেই তাকে অনুমতি দিয়েছিলে তোমার সঙ্গে এমন আচরণ করতে। স্টোইক দার্শনিক এপিকটিটাস একবার বলেছিলেন, তুমি নিজে অনুমতি না দিলে কেউ তোমাকে আঘাত করতে পারে না। যখন কেউ তোমাকে উপেক্ষা করে আর তুমি ভেঙে পড়ো, তখন তুমি আসলে তাকে তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দিচ্ছ। নিজেকে একবার জিজ্ঞেস করো, তোমার নিজের চোখে কি তোমার কোনো মূল্য নেই? তোমার জীবন, তোমার শক্তি, তোমার সময়, এসব কি শুধু কারো অনলাইনে আসার অপেক্ষায় নষ্ট করার জন্য? এখন সময় এসেছে খেলার নিয়ম বদলানোর। তবে খেলার নিয়ম বদলানো মানে তাকে ঘৃণা করা নয়, কারণ ঘৃণাও তোমার অনেক শক্তি কেড়ে নেয়। তুমি যখন কাউকে ঘৃণা করো, তখনও সারাক্ষণ তার কথাই ভাবতে থাকো।
স্টোইক দর্শনের আসল শক্তি ঘৃণায় নয়, উদাসীনতায়। এমন মানুষ হয়ে ওঠো যে সামনে দাঁড়িয়েও তোমার মনকে নাড়া দিতে পারে না। সে অন্য কারো সঙ্গে হাসুক বা কথা বলুক, তাতে তোমার হৃদয় যেন আর কেঁপে না ওঠে। সে তোমাকে বার্তা দিক বা না দিক, তোমার জীবন যেন নিজের গতিতেই এগিয়ে চলে।